এক্সেল 2010-এ আপনাকে ফুল কন্ট্রোলটা দেওয়া হয়েছে। আপনি উপরে যে রিবন বারটা আছে এটাকে আপনি টোটালি কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি রিবন অ্যাড করতে পারবেন। যেমন এখানে অনেক রিবন আছে। আপনি কি কি কন্ট্রোল করতে পারবেন দেখেন, এখানে যে ট্যাব আছে এখানে আপনি আপনার কাস্টমাইজ ট্যাব অ্যাড করতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি আপনার ইচ্ছা মতো রিবন কিছু রিবন নিয়ে এর ভিতরে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন, যেটা এখানে সম্ভব। তো আর আপনি আপনার কাস্টমাইজ গ্রুপের নাম দিতে পারবেন, বা ওইটার গ্রুপের ভিতরে যে অনেক টুলস আছে যেগুলো নাই সেইগুলো ওই গ্রুপের ভিতরে নিয়ে আসতে পারবেন। তো এগুলো আপনি কিভাবে করতে পারবেন? তো প্রথমে একটা আমি ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি রিবন বারটা কাস্টমাইজ করতে পারবেন। করতে গেলে কোথায় যেতে হবে, আমি প্রথমে ব্যাক স্টেজ ভিউতে যাচ্ছি, ফাইলে ক্লিক করে অপশনস, কাস্টমাইজ রিবন। এখান থেকে আমি এটা কন্ট্রোল করতে পারবো, বাট আমি অনেক ফার্স্ট একটা ওয়ে দেখাচ্ছি যে আপনি ওখানে যাবেন কিভাবে। এখানে যে কোনো একটা রিবনের বারের উপরে ভিতরে যে কোনো এক জায়গায় আমি রাইট বাটন ক্লিক করলে এখানে আপনি অপশনগুলো পেয়ে যাবেন। এখানে আমি কাস্টমাইজ দ্য রিবন আমি যদি দিই, আমি যখন যেটাতে গিয়েছিলাম একটু আগে সেখানে আমি চলে গেলাম। এখান থেকে আমি মেনলি এটাকে কন্ট্রোল করব। আমি যদি এটা একটু জাস্ট নিচে নেই, এখানে দেখেন, এখানে আমি যেটা দেখছি হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে ট্যাবগুলা সেই ট্যাবগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে ডেভেলপার ট্যাবটা এখানে সিলেক্ট করা নাই বলে এই ডেভেলপার ট্যাবটা আমি এখানে দেখতে পাচ্ছি না। এরপর আমি হোম ট্যাবের ভিতরে যে আমি যাই, এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, এই নামগুলো সব হলো গ্রুপ। যে গ্রুপগুলা ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট যেগুলা সেইগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ। এবং এই গ্রুপের আন্ডারে দেখেন যে এই যে আপনি টুলসগুলো দেখতে পাচ্ছেন, এই টুলসগুলো হলো এইগুলা। তো এখানে এভাবে তৈরি করা আছে। এখন আমি যদি মনে করি যে আমার হোম ট্যাব আমি সিলেক্ট করলাম, করার পর আমি হোম ট্যাবের ভিতরে আমি ক্লিপবোর্ডের ভিতরে আমি সিলেক্ট করলাম। ক্লিপবোর্ড সিলেক্ট করার পরে আমি এটার ভিতরে আরো একটা দুটো অপশন আমি অ্যাড করতে চাই, একটা দুটো টুলস আমি অ্যাড করতে চাই। তো সেটা আপনি যদি সেটা অ্যাড করতে চান তাহলে যেটা করতে হবে, ক্লিপবোর্ডে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে যদি দিই কমান্ডস নট ইন দ্য রিবন, তাহলে যেগুলো রিবনের ভিতরে নাই সেরকম আমি যদি এখানে দিই অল্টার টেক্সট দিয়ে অ্যাড দিই, তাহলে দেখেন যে এখানে এটা ইরর দেখাচ্ছে। তো এটা মেনলি ইরর দেখানোর কারণ হলো এখানে এখানে বলছে যে টু অ্যাড এ কাস্টম গ্রুপ, ক্লিক দ্য ট্যাব হোয়ার ইউ ওয়ান্ট দ্য গ্রুপ টু অ্যাপিয়ার অ্যান্ড দেন ক্লিক এ নিউ গ্রুপ। তার মানে এখানে আমাকে বলছে যে আমি এখানে এটা দিতে গেলে এটা হবে না, আমাকে একটা নতুন গ্রুপ তৈরি করতে বলছে। আমি যদি নতুন একটা গ্রুপ তৈরি করতে চাই, আমাকে এই হোম ট্যাবের ভিতরে ক্লিপবোর্ডের ভিতরে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি নিউ গ্রুপ দিই, তাহলে দেখেন যে নিউ গ্রুপ এখানে তৈরি হয়েছে, এবং নিউ গ্রুপের আমি রিনেম দিয়ে আমি নামটা দিচ্ছি কাস্টম গ্রুপ। এখন আমি এটা সিলেক্ট করার পর আমি অল্টার টেক্সট সেটা আমি যদি অ্যাড করি, তাহলে দেখেন যে এটার ভিতরে এটা অ্যাড হয়ে গেছে। এবং আমি এখান থেকে আমার আমি আমার ডিজায়ার যেটা আমি চাই সেটা আমি এখানে দিলে এখানে চলে আসবে। আমার নতুন একটা গ্রুপ এখানে তৈরি হয়েছে। এখন আমি এটাকে ভেরিফাই করে দেখি এটা হয়েছে কিনা। আমি ওকে দিলে এখানে দেখেন ক্লিপবোর্ডের ঠিক ইমিডিয়েটলি পাশেই আমি যেটা তৈরি করেছিলাম সেটা এখানে কাস্টম গ্রুপ সেটা এখানে চলে এসেছে।